হ্যালো, ওয়েলকাম মাই লাইভে সবাইকে। সবাই কোথায় আছো একটু জয়েন করো ঝটপট। অনেক 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 গল্প আছে তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবার চলে এসেছি লাইভে অনেক ভালোবাসা অনেক গল্প নিয়ে। হাই হ্যালো। হাই সবাইকে, কোথায় 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 সবাই? হাই হ্যালো হ্যালো, কেমন আছো? খুব ভালো আছি। কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই কেমন আছো? হাই হ্যালো, লাইভটা একটু শেয়ার করে দিও। সাজলে না কেন? সাজবো, ঠিক সময় হলে সাজবো। একটু অপেক্ষা করো, ঠিক সাজবো। কি করছো? বসে আছি। হাই হ্যালো। ডিনার করলে? না গো, ডিনার এখনো করিনি। হাই দিদি, কেমন আছো? তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে, কিন্তু আমি দেখি। অসংখ্য ধন্যবাদ। রিঙ্কু ভাই কেমন আছো বলো। হাই, কেমন আছো? ভালো আছি। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি কেমন আছেন? কেমন আছেন দিদি? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? তোমার নাম্বার দাও, দিব একটু করো। কেমন আছেন? ভালো আছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। ফোন নাম্বার দাও। কেমন আছো? ভালো আছি গো দিদিভাই। আপনি কেমন আছেন? খুব ভালো আছে। আপনি কেমন আছেন? হাই। ভিডিও কল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নদিয়া জেলাতে। হাই দিদি, হ্যালো। তোমার নাম্বার দাও, দিব কল মি। কি খবর? ভালো? হ্যাঁ ভালো আছি গো। তুমি কেমন আছো? আপনি খুব সুন্দর, অসংখ্য। কেমন আছেন? খুব ভালো আছি। তোমার মোবাইল নাম্বার? ঠিক আছে, তোমার নাম্বার দাও, দিব। জি বলো বলো। আই লাভ ইউ। বলছি দিদি, তোমার চোখের নিচে যে কালি থাকে না, সেটা দূর করার চেষ্টা করো। করবো ভাই, করবো। সব আস্তে আস্তে এইবার ঠিকের দিকে যাবো। এতদিন যেটা নিয়ে চিন্তা করতাম, যেটা ভাবনা ছিল, সেটা দূর হয়ে গেছে। এইবার থেকে আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষা। নতুনভাবে আসতে চাই, আমারও মন চাই যে আমি নতুনভাবে একটু তোমাদের সামনে আসি। এইগুলো আমারও ভালো লাগে না। আমি আয়নার সামনে ঠিকঠাকভাবে যাই না। আমি যখন মানে এই লাইভে বসি, আমার নিজের দিকে নিজের তাকালেই খারাপ লাগে। নিজের প্রতি নিজের জন্য একটা কেমন লাগে, বুঝতে পারলে? আবার সেই নেটওয়ার্কের প্রবলেম। এমনি তো চোখের চেহারা সুন্দর, আমি এত কিছু দেওয়ার লাগে না। আচ্ছা, আমার বাড়ি নদিয়া জেলার মায়াপুর। মমতাজ জুয়েলারি, মায়াপুর নাম শুনেছো? না গো। বৌদি কেমন আছো? ভালো আছি। তোমার বাড়ি? আসলে মায়াপুর অত যাওয়া হয় না আমাদের। যেতাম না, এবার থেকে যাব। মন চাই সব জায়গায় ঘুরবো। যাওয়া হতো না, একটু বাধার মুক্তে ছিলাম। এখন আমি মুক্ত, আর চিন্তা নেই। এত রাত জাগলে চোখের নিচে কালো হয়ে গেছে। বলছি দিদি, তুমি আমার ফলো ব্যাক করো। তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে, সেটা আমি এখন এখানে বলতে পারছি না, ঠিক আছে? ও আচ্ছা। হ্যাঁ, তুমি তা ছাড়া অনেক সুন্দর দিদি, ঠিক আছে? না একদম
আপনি কেমন আছেন? আমি আপনার লাইভে নতুন, অসংখ্য ধন্যবাদ নতুন আসার জন্য। আমার সঙ্গে প্রেম করবে? বৌদি কেমন আছেন? খাওয়া দাওয়া করেছেন কি না? না গো, খাওয়া হয়নি, খাবো। আসলে শরীরটা ভালো না, আজকে খেতে ইচ্ছা করছে না। শুভরাত্রি প্রতিমণি, ভালোবাসা অবিরাম একদম। শুভরাত্রি, অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। ধন্যবাদ। রাধে রাধে। কেমন আছো? ভালো আছি। হরে কৃষ্ণা। বৌদি ভালো আছো? খুব ভালো আছি গো। কেমন আছো? ভালো আছি। ডিনার হয়ে গেল? না গো, এখনো হয়নি। নাইস, চমৎকার লাগছে, ভেরি নাইস। তুমি অনেক কিউট, তাই গো। ভালো আছো বৌদি? হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো? তুমি কেমন আছো? ভালো আছো নি? হ্যাঁ খুব ভালো আছি। তুমি কেমন আছো সেটা বলো। বৌদিমণি ভালো আছো? সবাই জিজ্ঞাসা করে ভালো আছে। আমি ভালো আছি, তোমরা কেমন আছো সেটা বলো তো। আমি খুব ভালো আছি গো। দাদা কি করছো? এই যে তোমরা মায়াপুর জানো না? নদিয়ায় বাড়ি বলছো, নবদ্বীপ ধাম, মায়াপুর ধাম, আর একটা চেও না? ইমা, মায়াপুর চিনবো না কেন? মায়াপুর চিনি, মানে আমাদের যাওয়া হয় না সেরকম, সেটা তোমাকে বলেছি। মায়াপুর চিনবো না কেন? কি খাওয়া দাওয়া করেছিলে? খাওয়া হয়ে গেছে? না গো, এখনো খাওয়া হয়নি, খাবো। হাই হ্যালো। আসলে আমি একটু ডায়েট চার্ট ধরেছি, মানে একটু রোগা হতে চাই, বুঝলে? তার জন্য খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করে দিয়েছি, খাই না যেরকম আর। দাদাভাই কি করে? প্রদীপ করাই, ওটা আমি বলতে পারবো না। কিছু মনে করো না, আসলে প্রচুর কাশি হয় তো আমার, ওই কারণে আমি মানে কাশি উঠলে প্রচুর প্রবলেম হয়। দিয়ে তুমি খুব ভালো, তোমার তো প্রচণ্ড কাশি হয়েছে, ডাক্তার দেখাও। আবার এই কাশি আজকে 3-4 মাস হয়ে গেল, এর সারাসারি সিন নেই, বুঝেছো? 3-4 মাস হয়ে গেছে আমার কাশিটা। কাশির বয়স মনে হয় 4 মাস হতে আসলো, এর সারাসারি কোনো গল্পই হয় না। অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে লাইট জ্বালিয়ে দেওয়ার জন্য, সুন্দরভাবে আলোকিত করার জন্য লাইটটা। কি ব্যাপার, এত বৌদি এত কাছে কেন? তুমি তো মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলনা, নিজের আমি ভুলতে পারি না তোমার। ও আচ্ছা গো, ভালো লাগলো তুমি যে আমাকে ভুলতে পারো না। বৌদি তোমার কি হয়েছে? কাঁদছো কেন বারবার? আমি কোথায় কাঁদবি বাবা, আমি খেয়ে কাজ নেই, কাঁদতে চাচ্ছি। চোখের জলের অনেক মূল্য গো। চোখের জল যাত্রার জন্য ফেলা যায় না, খুব ফেলেছি একটা সময়, এখন আর না। যে আমাকে মূল্য দেয়নি তার জন্য চোখের জল ফেলা মানায় না, বুঝলে? টুম্পা তুমি অপূর্বা সুন্দরী। আচ্ছা যুবতী, আমি যুবতী নই গো, আমার যুবতী। দিদি তোমার জন্য সত্যি খুব মন খারাপ করছে। কেন আমিও মন খারাপ করবে কেন রিঙ্কু ভাই? এই রুটি খেলাম, তুমি খেয়ে ঘুমাও, আশা করি ধৈর্য ধরে তোমার। হ্যালো, কাশির জন্য কি শুনবো? কাশির জন্য কি বৌদি তুমি ওষুধ খাও না? খাবো। সুন্দর লাইভ চলছে, তুমি আমার কমেন্ট পড়ছো না কেন? আসলে অনেক কমেন্ট চলে গেছে, তখন সেই মুহূর্তে কাশি উঠেছিল, খুব কষ্ট হচ্ছিল আমার গো। আর কাশি উঠলে মানে প্রচুর কষ্ট হয়। জল খাচ্ছি, আমার এই কাশি কমবে না, এই কাশি কমার কাশি না গো।
আমি জোরে কথা বললেই হয়, একটু হাসলে পরে। আমি না সত্যি কথা বলতে না, খুব হাসতে ভালোবাসতাম। হাজার দুঃখের মধ্যেও আমি হাসতাম, হাজার কষ্ট হলেও আমার হাসিটা থাকতোই। কিন্তু সেই হাসিটা আমার এই কাশিতে কেড়ে নিয়েছে। একটু যদি হাসতে যাই সেই কাশি ওঠে। মন খারাপ কেন? কোথায় মন খারাপ? ইস, আমি মন খারাপ করি না। আর মন খারাপ যদি হয়ে থাকে, তোমরা সুন্দর সুন্দর কথা বলো যাতে মনটা চাঙ্গা হয়ে যায়। ঠিক আছে, মনের অনেক দুঃখ আছে, অনেক কাজ, আমার কোনো দুঃখ নেই। হ্যালো, হাই হাই, হ্যালো সবাইকে। তুই তো সুন্দর জানাবো, আমি সুন্দর কি জানি। অর্পিত ডাক্তার দেখা তাড়াতাড়ি দেখাও, তোমার শরীর ভালো না। কে বলেছে আমার শরীর ভালো না? আই এম ওকে। দিভাই বলো। কেউ প্রকাশ করে, কেউ করে না, সে তো একদম। হাই, ভেরি নাইস দিদিভাই, তোমার লাইভে আমি দাদা কি হয়েছে। হাই, হ্যালো। তুমি সবসময় মনকে ফ্রি মাইন্ড করে রাখবে, একদম ঠিক আছে। ঠিক আছে, আমি গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি দিচ্ছি তোমার কাছে সম্পূর্ণ ভালো হয়ে যাবে। ঠিক আছে, আমি একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি, তোমার কেমন? আচ্ছা বলো। হাই, হ্যালো, কি খবর আপনার? এই চলছে, অনেকদিন পরে লাইভে এলেন। হ্যাঁ গো বৌদি, কেমন আছো? কোনো কথা কি তুমি রিপ্লাই দেবে না? কেন দিব না তোমার? বল। হ্যাঁ বল। না রে, মন চাই মেসেঞ্জার বলো। সব একটু বলো, একটু কেউ খারাপ নিও না। হাই দিদি ভাই, মনে খুবই কম। আমি কি ঢাকা থেকে বলছি, খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে আমার লাইভে আসার জন্য। আর তোমরা সবাই জিজ্ঞাসা করো আমি কেমন আছি, আমি কেমন আছি। এটা তোমাদের জানার, এটা তোমাদের জানার অধিকার আছে যে আমি কেমন আছি। 100-200%। যেহেতু আমার এই যে পরিবারের তোমরা হচ্ছে সব কিছু, আমি তো একা। এই পরিবারটা তো তোমাদেরই। তোমাদের মাঝখানে আমাকে একটু জায়গা দিয়েছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। মেসেজ করছো না কেন সবাই? একটু কমেন্ট করো, কেউ খারাপ নিও না কমেন্ট পড়তে পারিনি বলে, বুঝলে? তোমরা জিজ্ঞাসা করো দিদি কেন তোমার এত টেনশন, মন খারাপ লাগে, সেসব কিছু না। সত্যি কথা বলতে কি বলতো, একটা মানুষের মাথার উপরে যদি মানে একটা মেয়ের বটগাছ যদি না থাকে, বুঝতে পারছো? আমার কিন্তু মাথার উপরে ছাদ নেই। আমি যে ছাদের নিচে আছি এটা হচ্ছে আমার বাবার বাড়িতে। আমার বাচ্চাদেরও কিছু নেই, আমার কিচ্ছু নেই। তো সেই মানুষটার কি হতে পারে? কোনো মেয়ে চায় বাচ্চা কাচ্চা নিয়ে বাবার বাড়িতে থাকতে? আর একটা বিবাহিত মেয়ে তো কখনোই না। আমি এমন একটা মানুষ, আমি এমন একটা খারাপ মানুষ, কোনো জায়গায় জায়গা আমার হয় না, বুঝলে? না হয়েছে স্বামীর ঘরে জায়গা, আছি বাবার বাড়িতে, সেখানেও হওয়ার না, জোর জবস্তি আছি তাই।
কেমন আছো? গরমে তোমার শরীর কেমন আছে? আমি ভালো আছি দাদা। যদি কল্পনাগুলো বাস্তব হতো তাহলে বললে এতে হাজারো জীবনের গল্প। একদম বৌদি, আমি চণ্ডীপুর থেকে। আচ্ছা, তোমার ফোন নাম্বার দাও, তুমি তো আমার মনের মানুষ। আচ্ছা, হাই হ্যালো, সবসময় হাসি খুশি দেখতে চাই, তোমার কি যদি ভালো লাগে হাসো। হাসবো, অবশ্যই হাসবো, শুধু আমার ছেলেগুলোর একটু ব্যবস্থা করে দিই, তারপরেই হাসবো। হাই, কি মানুষ সুখী হয় কিছু হাসি মানুষের জীবনে শেষ হয়ে যায়। একদম চিন্তা করবেন না বৌদি, আমি আছি। তাকে এইভাবে পাশে থেকো, তাহলে হবে। কোথায় থেকে বলছো? মন খারাপ হলেও আমি আছি, তোমার পাশে থাকবো সারা জীবন। আচ্ছা, একদম দিদিভাই, রাধে রাধে। আমরা তো কোনো রিপ্লাই পাইনি। কে বলছেন আপনি খারাপ? আমি নিজেই বলি, আমি নিজে খারাপ, আমার কর্ম খারাপ। নাহলে একটা বিবাহিত মেয়ে হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বাবার বাড়িতে থাকেই বলো? নিজেকে একা একা লাগে। নেই কারণগুলো কি কি? আপনি সবসময় ভালো থাকবেন। হাই, একদম জীবনে গল্পর মতো সহজ নয়। পুরুষের আসল সৌন্দর্য হলো পরিশ্রম, কোনো স্টাইলে নয়। স্টাইল দেখে ব্যক্তির মেয়েরা, সে তো 100 বার। কোনো চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি। এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিও, তাতেই আমি খুশি। আচ্ছা, আপনার বাচ্চা আপনার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল কেন? আপনার ওইসব কথা বলতে চাই না দাদা, আমি কারোর কথা বলতে চাই না। আমি আমার জীবনটাকে নিয়ে এভাবে চলি, ব্যস্ত চলতে চাই। টুম্পা বন্ধু জিন্দাবাদ, অসংখ্য ধন্যবাদ। টুম্পা, তোমার কাছে মেসেঞ্জারে আমি কোনো রিপ্লাই পাইনি। আছে সব বন্ধু হবে কোনো বলছো? আমি আজ 1 বছর তোমার লাইভ দেখছি। হালদার শামীম চলে গেল। আমি বন্ধন ব্যাংকে কাজ করি, আমি থাকবো আপনার পাশে সারা জীবন। আচ্ছা, হাই হ্যালো, কে বলে আপনি খারাপ? সেই সে তো কারো। বৌদি বলো, জীবনের মনে গল্প তোমাকে দেখে আমি পেয়েছি, গল্পটা বলে থাকতে চাই। আচ্ছা বৌদি, তুমি কেমন আছো? বলেছি, তোমার বট গাছের দায়িত্ব দিব। আমার বট গাছের দায়িত্ব দরকার নেই বাবা, অনেক বট গাছের ছায়া নিয়েছে, ওই বট গাছের তলে অনেক ভিড় গো। বট গাছ যদি একটু বেশ ভালো হয়, সেই বট গাছের নিচে সবাই ছায়া খুঁজে, বুঝতে পারলে? তো আমি বট গাছের ছায়া চাই না। আপনার জন্য দোয়া রইল, একদম একদম একটু দোয়া করো। আমি বেশি কিছু চাই না, একটু আশীর্বাদ করো যাতে আমার বাচ্চাগুলোর জন্য আমি কিছু করতে পারি। আদার্স কিচ্ছু চাই না, আমার জন্য আমি কিছু চাই না। আমার আর কিছু দরকার নেই, আমার জীবনের চাপ হয়ে গেছে 33 বছর বয়স, আর কি চাইবো? তোমাকে আজকে খুব নার্ভাস লাগছে কেন? কোথায় নার্ভাস লাগছে? কিছু লাগছে না, শরীরটা খুব একটা ভালো না তাই। দিদি ভাই কেমন আছেন? খুব ভালো আছি দাদা, খুব ভালো আছি। দেখলাম কাশিটা এখনো কমেনি। না গো দাদা ভাই, এখনো কমেনি, ও কমছে না, ভাল লাগে না। হয়ে যায় যতদিন আমি থাকি, এই করতে করতে চোখ বন্ধ করতে পারলেই শান্তি, এছাড়া শান্তি আর নাই। মাথা থেকে এসব ছেড়ে ফেলে দেন, সামনের দিকে এগিয়ে যাও। একদম দাদা ভাই, সব ছেড়ে ফেলে দিয়েছি, মাথা থেকে সামনের দিকে আগানোর চিন্তা ভাবনা নিয়েছি। জীবনের পথ চলার কঠিন, নিজের সাথে নিজের যুদ্ধ করে চলতে আমি জীবনে। একদম 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 দিদিভাই। টুম্পা জি মন্ডল, শুভরাত্রি শুভরাত্রি। হাই হ্যালো বৌদি, আপনার ফোন নাম্বার হলে ভালো হতো। আচ্ছা, হ্যালো, জয় গুরু, জয় রাধে, জয় রাধে। হাই ফ্রেন্ড, বলো ভালো আছো? হ্যাঁ গো, আমি খুব ভালো আছি। হনুমান চালিসা, হনুমান প্রণাম মন্ত্র, হনুমান প্রণাম মন্ত্র পাঠ করে নিজের। আমার লেখাগুলো অন্যরকম, যা কিছু মনে করবেন না, কারণ আমি লিখতে ভালোবাসি। একদম কেন কিছু মনে করবো বলো? পাগলির মতো কথা বলছেন না, না আপনি বয়সে অনেক ছোট।
তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একদম দাদা। ডাক্তার দেখিয়েছিলে? হ্যাঁ দেখিয়েছিলাম একবার, ওষুধ খেয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছিল, আর করা হয়নি, যাওয়াও হয়নি আর। খুব নেটে সমস্যা হচ্ছে জানো। ও হে বিবাহিতা অন্যের মায়াবী জেনে রাখো, পুরুষ মানুষকে বেশি কষ্ট দিও না। খোঁজ নিয়ে দেখো পরিবারের কি চিন্তায় রাতে ঘুমাতে পারে না। ওহে পুরুষ, তোমাকেও বলি শোনো, একজন পুরুষ যেরকম পরিবারের চিন্তাতে ঘুমাতে পারে না, ঠিক একটা নারীও কিন্তু সেই পুরুষের চিন্তাতেও ঘুমাতে পারে না, বুঝলে? পুরুষ চিন্তা করে পরিবারের, আর নারী চিন্তা করে সেই পুরুষের। বুঝতে পারলে? পুরুষ শুধু মায়াবী নারী না, পুরুষও মায়াবী আছে। হরে কৃষ্ণা দিদি ভাই, শুভরাত্রি, অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীরাম। বলো। প্রশান্ত সরকার, ওয়েলকাম। লাইফটা প্রচুর ডিস্টার্ব করছে। সেই পুরুষ যদি ভালো হয়, যেমন সব নারী ভালো হয় না, তেমন কিন্তু সব পুরুষও কিন্তু ভালো হয় না। আর সব পুরুষ মায়াবী হয় না। কিছু কিছু পুরুষ আছে মুখোশধারী। মানে কি বলবো, সেই বাড়িতে থাকে যোগী, আর বাইরে বেরোলি হয় হচ্ছে কি, পরে বলবো, আর কিছু বললাম না। হাই শম্পা জি, কেমন আছেন? ওয়েলকাম মাই লাইভে, আপনাকে স্বাগতম। বুঝলি শম্পা, একজন আমাকে পুরুষ চেনাচ্ছে। পুরুষ মায়া, আমরা নারীরা মায়াবী, পুরুষ পরিবারের চিন্তা করে, কিন্তু সেই পুরুষ জানেই না যে একটা মেয়েও সেই পুরুষের চিন্তা করে, যে তার পরিবারের চিন্তা করে, তার জন্য সে একজন চিন্তা করে। সেটা কেউ বোঝে না রে। না কোনো কমেন্ট আইতাছে, না কোনো রিপ্লাই আইতাছে, কিছুই কইতে পারতাছি না। কি যে হইলো আমার এ লাইভে, কি হইলো কে জানে। না হে কমেন্ট, না হে কোনো লাইক, কিছুই আহে না। মার খাবি? মার খাওয়ার জন্য করছিস? চলে শো ওখানে, আওয়াজ করবি না। এখানে রাখ, আমি ওয়াইফাই তো এখানে রাখ। ভদ্র হয়ে বললাম এখানে রাখ, এখানে ভদ্র হয়ে বলেছি রাখ। আমার দ্বিতীয়বার যদি কথা বলতে বুঝতে পারবি কিন্তু। এখানে রাখ। কোনো কমেন্ট আসে না, কেন জানি না।